তাহলে আমরা আগেরটা কি করলাম না কিভাবে আমরা জিনিসটাকে বসায় ছেড়ে দেখলাম। তাহলে কার উপর ডিপেন্ডেন্ট টোটাল? আমরা একটাই ফর্মুলা লিখে রেখে দেবো মাথার মধ্যে, a ইকুয়ালস টু p ইকুয়ালস টু e ইকুয়ালস টু n, ওপেনের বড় বেটা অ্যাপেন APN। অ্যাটমিক নাম্বার 6 হলে প্রোটন নাম্বার 6, প্রোটন 6 হলে ইলেকট্রন 6, নিউট্রন হলে 6। পরে আমরা এর ভেরিয়েশন দেখবো আরো কি কি আছে, কিন্তু আপাতত যা অ্যাটমিক নাম্বার তাই প্রোটন নাম্বার, সেটাই ইলেকট্রন নাম্বার, সেটা নিউট্রন নাম্বার। বুঝতে পারলি কি ব্যাপার? এবার যদি তোকে কোশ্চেন দেয় হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার, হোয়াট ইজ দ্য ইলেকট্রন নাম্বার অফ অ্যালুমিনিয়াম, তুই ইজিলি বলতে পারবি। তাহলে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 13। স্যার শিখিয়েছে a ইকুয়ালস টু p ইকুয়ালস টু e ইকুয়ালস টু n। তাহলে অ্যাটমিক নাম্বার কত? 13, প্রোটন নাম্বার 13, ইলেকট্রন নাম্বার 13, নিউট্রন নাম্বার 13। বুঝতে পারলি কি পারলি না বল? তাহলে ইজি হবে কি হবে না? আরামসে এটা করা যাবে। বুঝতে পারলি? তো এই জিনিসটাকে আমাকে মাথায় রাখতে হবে অ্যাপেন। ঠিক আছে, একদম স্টার্ট যখনই বসবি খাতা নিয়ে বসবি, খাতা ছাড়া বসবি না, নিজের মধ্যে জিনিসগুলো বুঝতে থাকবি। ঠিক আছে, এরকম করে নেক্সট পুরো 20 অবধি, মানে ক্যালসিয়াম অবধি 20 অবধি পুরোটা খাতায় করে ফেলতে হবে। বুঝতে পারলি কি বললাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা করলে তাহলে আমরা বুঝতে পারবো। যেমন সোডিয়াম, লাস্ট একটা দেখাই, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11। গাঁট গুনবি, হাইড্রোজেন 1 নম্বর, হিলিয়াম 2 নম্বর, এরকম করতে করতে সোডিয়াম কত নম্বরে আসছে? 11 নম্বর। ঠিক আছে, 11 নম্বরে এলো। অ্যাটমিক নাম্বার ইকুয়ালস টু 11, কি বলে দিচ্ছে? AP E আর N, এটা সব ইকুয়ালস টু। তাহলে প্রোটন নাম্বার কত হবে? 11, ইলেকট্রন নাম্বার কত হবে? 11, নিউট্রন নাম্বার কত হবে? 11। বুঝতে পারলি? আপাতত পরে আমাদের জিনিস আছে আইসোটোপ, আইসোবার, সেইগুলো পরে, উই ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট, বাট রাইট নাও উইল বি ফোকাসিং অন দিস পার্টিকুলার থিং। বুঝতে পারলি? চলো তাহলে আমি এটা এর ভেতর নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতর কি থাকবে? প্রোটন আর নিউট্রন। প্রোটনের কি চার্জ? পজিটিভ। নিউট্রনের কি চার্জ? নেই। ইলেকট্রনের কি চার্জ? মাইনাস। প্রোটন কটা থাকবে বল? 11টা। নিউট্রন কটা থাকবে বল? 11টা। আর ইলেকট্রন কটা থাকবে বল? 11টা। ব্যাস, স্ট্রাকচার হয়ে গেল। আরামসে তুই বুঝতে পারবি। ইয়েস অর নো? ক্লিয়ার? আচ্ছা, এই ছিল আমাদের জায়গা। এইবারে একটু সত্যিকারের কিরম ভাবে করতে হয় সেটা দেখে আমরা এবার শিখবো হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। কি? ELECTRONIC, ইলেকট্রনিক, CONFIGURAT, ইলেকট্রনিক কনফিগারেশন। মানে কি? ইলেকট্রনকে সাজানো। এই যে একটু আগে লিখছিলাম না 11, এখানে ইলেকট্রন 11টা ইলেকট্রনই এই সাইডে লাস্টে লিখে দিচ্ছিলাম, এটা এরকম করে হবে না। তোর বাড়িতে যখন গেস্ট আসে তুই কি একটা ঘরে ঢুকিয়ে দিস সবাইকে? ঢুকিয়ে দিস না তো। প্রত্যেকজনের আলাদা ঘরে, এই ঘরে 5 জন ঢুকলো 5 জন, ওই ঘরে 8 জন ঢুকলো হলো, ওই ঘরে 18 জন ঢুকলো, এইরকম ভাবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন, এবার আমরা আসছি অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ অ্যাটমিক, মানে অ্যাটমের আসল স্ট্রাকচারে এবার আসবো। মানে এবার ইলেকট্রন গুলোকে সাজাবো। বুঝতে পারলি? ধরে নে তোর বাড়িতে ইলেকট্রন এসেছে। ইলেকট্রন কে? না, ইলেকট্রন হচ্ছে একটা তোর গেস্ট। ঠিক আছে, আচ্ছা, তা বললো যে স্যার আমি সাজান তো দেখি। Na11, 11টা মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার 11, মানে ইলেকট্রন নাম্বার 11 হবে। ইয়েস অর নো? তাহলে চল সাজাই। এই তাহলে প্রথম এই হলো। এইবার তাহলে ভেতরে কত? 11টা প্রোটন আর 11টা নিউট্রন। প্রথম ধর তোর এবার বাড়িতে কজন এসছে মেহমান? 11টা ইলেকট্রন। সো ইলেকট্রনস আর গেস্ট, সো দে নিড টু বি সিট ভেরি ওয়েল। ঠিক আছে, গোজাগুজি হলে হবে না। তাহলে তুই গেস্ট 11টা এসছে, প্রথম গেস্টের জন্য প্রথম ঘরটা খুললি। ঠিক আছে, এই বললো যে আমি কজন ধরবে আমার রুমে? বললো যে না, প্রথম রুমে ধরবে 2 জন। ঠিক আছে, 2 জনকে বসিয়ে দিলি। 11 জনের মধ্যে 2 জন নেই, 2 জন শুয়ে পড়েছে। কজন বেঁচে আছে? 9টা জন বেঁচে আছে। তাহলে কি করলি তুই? নেক্সট ঘরটাকে এবার খুললি। নেক্সট ঘরটা খুলে দিলেই কি হলো না, নেক্সট ঘরটায় বসবে 8 জন। 1 2 3 4 5 6 7 8। কজন বসলো? 8 জন বসে পড়েছে। তাহলে 9 জনের মধ্যে 9 জন বেঁচে ছিল, কজন বসে পড়েছে? 8 জন। তাহলে 8 ইলেকট্রন বসে পড়েছে। বেঁচে কজন আছে? 1 ইলেকট্রন। হ্যাঁ, এবার বলবি স্যার একটা ইলেকট্রনের জন্য আবার ঘর খুলবে? হ্যাঁ রে, ওরা খুব আলাদাই। তাহলে একটা ইলেকট্রনের জন্য একটা ঘর খুললো। তাহলে লাস্ট সেলে কটা ইলেকট্রন আছে বাবা? একটা ইলেকট্রন আছে। তাহলে বল সোডিয়াম ইজ স্টেবল অর আনস্টেবল? ভেরি গুড, আনস্টেবল। কেন বলতো আনস্টেবল? কারণ লাস্ট সেলে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। বুঝতে পারলি? লাস্ট সেলে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। সো ইট ইজ আনস্টেবল। স্যার কি বলেছে? যে লাস্ট সেলে যদি 2টো বা 8টা ইলেকট্রন থাকে তবেই কি হবে? সে কি হবে? স্টেবল। বুঝতে পারলি? চল আর একটা নেক্সট एग्जांपल দেখি আমরা। নেক্সট एग्जांपल দেখি, কি না বারবার রিভাইন্ড করে করে দেখবি, বারবার রিভাইন্ড করে করে দেখবি, দেখবি আরামসে এটা হয়ে যাবে, কোনো হাতি ঘোড়া কিচ্ছু নেই। নেক্সট বল, চল তো দেখি
পি কর P15 ঠিক আছে। চল তাহলে কি বললাম, প্রথম সেলে এটা হলো, তাহলে ভেতরে কি আছে P প্রোটন ইকুয়ালস টু 15, নিউট্রন ইকুয়ালস টু 15। প্রথম সেলে কজন আছে না দুজন বসবে, হ্যাঁ কি না? প্রথম সেলে কজন বসবে রে বল, দুজন বসবে, 1 আর 2, বুঝতে পারলি? আচ্ছা নেক্সট কি করলাম, নেক্সট ঘরটা খুলে দিলাম, তাহলে 15 জন মেহমান এসছে, 15 জনের মধ্যে দুজন বসে গেছে, পড়ে আছে কজন 13 জন। তাহলে এই নেক্সট ঘরটা কজন বসে, 8 জন বসে, 8 জন বসতে পারবে অ্যাট লিস্ট, মানে 8 জন ম্যাক্সিমাম বসতে পারবে। তাহলে চল 1 2 দাঁড়া কালারটা চেঞ্জ করি, তাহলে কি হলো 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 জন বসে গেল। তাহলে 13 জনের মধ্যে 8 জন বসে গেল, পড়ে রইল কজন, 8 বাজে 5 জন বসে রইল। তাহলে বল পরেরটায় কতজন বসতে পারে, পরেরটায় বসতে পারে 18 জন। তাহলে 18 জন ম্যাক্সিমাম, একটা ক্লাসরুমে 18 জন ম্যাক্সিমাম বসতে পারে। তাহলে 5 জন কি বসতে পারবে না, আরামসে বসতে পারবে, কোনো ব্যাপার না। তাহলে কি হলো, কি বলছে, তাহলে 1 2 3 4 5, বলতো স্টেবল না আনস্টেবল? স্যার বলেছে যে খালি যাদের লাস্ট ইলেকট্রনে দুটো বা কটা আছে 8টা তারাই স্টেবল। তাহলে স্টেবল না আনস্টেবল বল, আনস্টেবল। বুঝতে পারলি কি বললাম? এই আনস্টেবল কে স্টেবল করার জন্য তারা করবে ভ্যালেন্সি, তারা করবে কি ভ্যালেন্সি, তারা করবে মিক্সিং, মানে এরা আর একজনকে জড়াতে চাইবে, কারণ তারা কম্বাইন যতক্ষণ না করবে ততক্ষণ কিন্তু তারা কি হবে না, তারা ততক্ষণ স্টেবল হবে না। সো ওয়াই দে আর কম্বাইনিং, বিকজ দে ওয়ান্ট স্টেবিলিটি। আর স্টেবিলিটিটা কিভাবে করবে, আইদার বাই গিভিং ইলেকট্রন অর বাই টেকিং ইলেকট্রন। আচ্ছা এখানে 5টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5, তাহলে কটা নিলে স্টেবল হয়ে যাবে বল দেখি? 5টা আছে, তাহলে 3টে নিলে আরামসে স্টেবল, হ্যাঁ কি না? বুঝতে পারলি? 5টা নিলে স্টেবল হয়ে যাবে, ঠিক কি? তাহলে 3টে নিলে কি হয়ে যাবে স্টেবল, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি হবে তখন 3, বুঝতে পারলি? এটা পরে আবার ডিটেলে আসবো, ঠিক আছে? তো 5টা ইলেকট্রন আছে, 3টে নিলে স্টেবল হয়ে যাবে, বুঝতে পারলি কি বললাম? সেটা আমরা পরে ডিটেলে আসছি, আপাতত এই জায়গাটা বলছি, ঠিক আছে?